তো এভরিওয়ান, আমরা যেটা বলতে চাচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র নাইম আলমের কামব্যাক ভিডিও না। আমরা কিন্তু নাইম আলমের এই গল্প থেকে যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছি তারা অনেক কিছুই শিখতে পারি। যেমন আমরা কিন্তু গেমের জন্য সবকিছু ছেড়ে দিব না। গেম খেলতে কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা তখন শুরু হয় যখন আপনি গেম খেলতে গিয়ে পড়ালেখা বন্ধ করে দেন, আপনার প্রফেশনাল কাজ, নামাজ, রোজা সবকিছু থেকে দূরে সরে যান এবং আপনার ফ্যামিলির প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সবকিছু উৎসর্গ করে দিয়ে যখনই গেম খেলতে যান তখনই সমস্যাটা হয়। নাইম আলম প্রমাণ করেছে গেমিং এর জন্য জীবনের সবকিছু থামিয়ে দিতে হয় না। লাইফে ডিসিপ্লিন মেনটেন করেও যে একজন প্রকৃত গেমার হওয়া যায় তা আমরা নাইম আলমের লাইফ থেকেই শিখতে পারি। তো এভরিওয়ান, নাইম আলম কিন্তু আমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছে, তবে সে কিন্তু তার পার্সোনাল লাইফ বা নিজের সম্পর্কে খুবই কম বলে। এক কথায় বলতে গেলে নাইম আলম অনেক কম কথা বলে, প্রয়োজন হলে কথা বলে, অপ্রয়োজনীয় কথা কম বলে, যতটুকু আমি নাইমকে চিনি। তবে গেমার বা ইউটিউবার ছাড়াও ব্যক্তি নাইম আমাদের কাছে অনেক বেশি প্রিয়। তাহলে আমরা বলতেই পারি তোমার অডিয়েন্স গেমিং উইথ নাইম ইউটিউব চ্যানেলে এখন থেকে কন্টেন্ট বানাতে দেখতে পাবে এবং অ্যাক্টিভ পাবে ইনশাআল্লাহ।